সেই দেখি তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম, এক নয় অনেক। গভীর রাতে ধপাস ধপাস ঢেঁকির শব্দে গমগম করে গ্রামগুলো। জোড়া বউকে ঢেঁকির উপরে তুলে দিয়ে রাত জেগে ধান ভানে বুড়ো মকবুল। পিদিমের শিখাটা ঢেঁকির তালে তালে মৃদু মৃদু কাঁপে। মকবুল ধমকে ওঠে বউদের, কি গায়ে শক্তি নাই? এত আস্তে কেন? আরো জোরে চাপ দাও না। হ্যাঁ, এমনভাবে গর্জে ওঠে মকবুল যেন খেতে লাঙল ঠেলতে গিয়ে রোগা লিকলিকে গরু চোরাকে ধমকাচ্ছে সে। হুট আরো জোরে, আরো জোরে। ধমক খেয়ে ঢেঁকিতে আরো জোরে চাপ দেয় ওরা। টুনি আর আমেনা। পাশের বাড়ি থেকে আম্বিয়ার গান শোনা যায়। স্বপ্নে আইলো রাজার কুমার, স্বপ্নে গেল চৈলারে, দুধের মতো সুন্দর কুমার, কিছু না গেল বইলারে। ঢেঁকিতে চড়েই গান গাওয়ার শখ চাপে আম্বিয়ার। 17-18 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি ওর। আঁটো দেহের খাঁজে খাঁজে দুরন্ত যৌবন, আট হাতে শাড়ির বাঁধন ফেটে ফেটে পড়তে চায়। চেহারায় মাধুর্য আছে, চোখজোড়া বড় বেশি তীক্ষ্ণ। ঢেঁকিতে চড়লে ঢেঁকিকে আর সুখ দেয় না ও। এত দ্রুত তালে ধান ভানতে থাকে, মনে হয় ঢেঁকিটাই বুঝি ফেটে চৌচির হয়ে যাবে। ধান ভানা শেষ হলে গায়ে দরদর করে ঘাম নামে ওর। একটা চাটাইয়ের ওপর লম্বা হয়ে শুয়ে জোরে শ্বাস নেয় আম্বিয়া। ঢেঁকির পাশে বসে সেই মুহূর্তে বারবার আম্বিয়ার কথা মনে পড়ছিল বুড়ো মকবুলের। দাঁত মুখ খিচে বোদের আবার ধমক মারল। শুনছনি আম্বিয়া কেমন ধপাস ধপাস করে ধান বানতেছে, আর তোরা কিছু না বলে বার কয়েক মাটিতে থুতু ফেলল মকবুল। বাঁ হাতে কপালের ঘামগুলো মুছে নিল সে। দাওয়ার ওপাশে পিদিম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ফকিরের মা। সেখানে থেকে বলল, আহা মকবুল, বউগুলারে বুঝি এই রাতের বেলা আর শান্তি দিবি না? হ্যাঁ, সারাদিন তো খাটাইছোস, এখন এই দুপুর রাইতো বলে টুনি আর আমিনার জন্য আফসোস করতে করতে নিজের ঘরে চলে গেল ও। এ বাড়িতে মোট 8 ঘর লোকের বাস। সামনে নুয়ে পড়া ছোট ছোট ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো। বাঁশের তৈরি বেড়ার ভাঙা অংশগুলো তালপাতা দিয়ে মোড়ানো। চালার স্থানে স্থানে খড়কুটো উঠে ফুটো হয়ে গেছে। দিনের সূর্য আর রাতের চাঁদ এসে একবার করে সেই ফুটো দিয়ে উঁকি মেরে যায় ঘরের ভেতরে। আম, কাঁঠাল, পাটিপাতা আর বেতাক বনে ঘেরা বাড়ির চারপাশ। মাঝে মাঝে ছোট বড় অনেকগুলো সুপুরি আর নারকেল গাছ লাগানো হয়েছে অনেক আগে। 2-1টা খেজুর গাছও ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। ছোট পুকুরে শিঙি, কই আর মাগুর মাছের কমতি নেই। দিনরাত শব্দ করে ঘাই দেয় ওরা। পানিটাকে সারাক্ষণ ঘোলাটে করে রাখে। সামনে মাঝারি উঠোন। শীত কিংবা গ্রীষ্মে শুকিয়ে একরাশ ধুলো জমে, বর্ষায় 1 হাঁটু কাদা। কাদার উপর ছোট ছোট ব্যাঙ এসে লাফিয়ে বেড়ায়। হাঁস কি মোরগ দেখলেই তাড়া করে ওদের, ধরে ধরে মারে। পূবের সারে উত্তরের ঘরটা মকবুলের। বাড়ির অন্য সবার চেয়ে ওর অবস্থাটা একটু ভালো। মকবুল 3 বিয়ে করেছে, 3 বউই বেঁচে আছে ওর। বড় বউ আমিনা কালো মোটা আর বেঁটে, বয়স প্রায় 30-এর কোঠায় পৌঁছেছে এবার। ঘন ঘন কথা বলে। কথা বলার সময় পোকায় খাওয়া দাঁতের ফাঁক দিয়ে থুতু ছিটিয়ে সামনের লোকগুলোকে ভিজিয়ে দেয়। পারিবারিক কলহ বাঁধলে তল্পিতল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যাবার হুমকি দেখায়। মেজো ফাতেমা দেখতে রোগা, হ্যাংলা আর লম্বা। বছরে 3 মাস পেটের অসুখে ভোগে, 6 মাস বাপের বাড়িতে কাটায়। বয়সের হিসেবটা সে নিজেও জানে না। কেউ 15 বললেও সায়তায়, 25 বললেও মেনে নেয়। সবার ছোট টুনি, গায়ের রং কালো, ছিপছিপে দেহ, আয়ত চোখ। বয়স তার 13-14 মাঝামাঝি। সংসার কাকে বলে সে বোঝে না। সমবয়সী কারোর সঙ্গে দেখা হলে সবকিছু ভুলে গিয়ে মনের সুখে গল্প জুড়ে দেয় আর হাসে। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি। বুড়ো মকবুলের পরিবারে আরও একজন আছে, তার নাম হিরণ। ও তার বড় মেয়ে, বড় বউয়ের সন্তান। এবার 10 ছেড়ে 11-এ পড়ল সে। এখন থেকে মকবুল ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। 2-1 জায়গায় এর মধ্যে সম্বন্ধও পাঠিয়েছে সে। বড়, মেজো আর ছোট এই 3 বউ নিয়ে মকবুলের সংসার। 3 বউকে বসিয়ে খাওয়ানোর মতো জমি জমা নেই ওর। আসলে বউদের আয় দিয়ে চলে ও। বড় দুই বউ দিব্যি আয় করে। বাজার থেকে পাতা কিনে এনে দিয়েই খালাস মকবুল। 2 বউ মিলে একদিনে 3-4টে চাটাই বুনে শেষ করে। মাঝে মাঝে টুনিও বসে পড়ে ওদের সঙ্গে, কাজ করে। চাটাইগুলো বাজারে বিক্রি করে লাভের অংশ দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর পান সুপুরি কেনে মকবুল। ফসলের দিন সবাই যখন গরু দিয়ে ধান মারায়, তখন 3 বউকে লাগিয়ে ধান মারানোর কাজটা সেরে ফেলে ও। বর্ষা পেরিয়ে গেলে বাড়ির ওপরে যে ছোট জমিটা রয়েছে তাতে 3 বউকে কোদাল হাতে নামিয়ে দেয়। মকবুল নিজেও সঙ্গে সঙ্গে থাকে। মাটি কুপিয়ে কুমড়ো আর সিমের গাছ লাগায়। 2 বেলা জল ঢেলে গাছগুলোকে তাজা রাখে। সুখ আছে আবার সুখ নেইও মকবুলের জীবনে। 3 বউ যখন ঝগড়া বাঁধিয়ে চুল ছেঁড়ার লড়াই শুরু করে তখন বড় বিষাদ লাগে ওর। হাতের কাছে যা পায় তাই দিয়ে 3 জনকে সমানে মারে সে। কাউকে ছাড়াছাড়ি নেই।